আখির বিয়ের জন্য তার আম্মু আপু পাগল হয়ে গেছেন। মেয়ের বয়সই বা কত, কিন্তু ওনারা দশম শ্রেণীতে পড়ুয়া 16 বছরের মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য মেয়েটার মাথা নষ্ট করে দিচ্ছেন। আখির আম্মু আব্বু আখির মাথায় হাত রেখে বারবার বলছেন, দেখ, ছেলেটা খুব ভালো আর তোকে তো খুব ভালোবাসে, মানা করিস না মা। আচ্ছা, তোর কি কাউকে পছন্দ? না আম্মু, আমার কাউকে পছন্দ না, কিন্তু আমি এখনো দশম শ্রেণীর গণ্ডি পেরোইনি। কিছুদিন আগে এক্সাম দিলাম, আমার কি বিয়ের বয়স হয়েছে? আখির বাবা একটু কঠোর হয়ে মেয়েকে বললেন, দেখ মা, ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই দিন ও না থাকলে তুই অনাথ হয়েছে দি। আবার তোকে খুব ভালোবাসে, আমার কাছে প্রতিদান হিসেবে তোকে চেয়েছে, কি করে মানা করি বলতো? একটু থেমে তিনি আবারও বললেন, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে আরবকেই বিয়ে করতে হবে। আখি জানে তার বাবাকে আর বলে লাভ হবে না, তাই তাকে রাজি হতেই হবে। কিন্তু সে তার বাবাকে শর্ত দিয়ে বলল, আমি বিয়ে করব, কিন্তু এখন আমি ওই বাড়িতে যেতে পারবো না। আখির বাবা কিছু একটা চিন্তা করে ফোন দিলেন আরবকে। আরব সবটা শুনে হেসে হেসে ফেললো, ঠিক আছে আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। আরব কল কেটে দিয়ে হাসলো, মনে মনে আওড়ালো, পিচ্ছি পাখি, তুমি আমাকে কেন বোঝো না? তোমাকে সে বড্ড ভালোবাসি, 3 বছর ধরে ভালোবাসি পাখি, বলেই নিজের মনে হেসে উঠল আরব। আখির ছবিতে হাত বুলিয়ে আবারও বলল, পিচ্ছি পাখি, তুমিও চলবে আমি না থাকলে। এবার তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই দিব। অবশেষে আখির সাথে বেশ চমৎকার ভাবে আরবের বিয়েটাই হয়ে গেল। আখির শর্ত ছিল সে এখন শ্বশুর বাড়ি যাবে না, তাই আখির বাসাতেই বাসর সাজানো হয়েছে। আপাত মস্তক ঘোমটা দিয়ে চারিদিকে নানান রকমের ফুল দিয়ে সাজানো বেড হয়ে বসে আছে আখি। সে আরবকে কয়েকবার দেখেছে, লোকটা আসলেই বেশ সুন্দর, বেশ লম্বা, উজ্জ্বল তার গায়ের রং, বডিও একদম পারফেক্ট। কিন্তু আরবের সাথে তার বেশ অভিমান রয়ে গেছে, তাকে এখনই কেন বিয়ে করতে হলো? পরে কি করা যেত না? এইসব ভাবতে বসতে হঠাৎ সে দেখলো আরব ঘরে প্রবেশ করেছে। শ্যালক শালিকা তার জ্বালায় পাক্কা 1 ঘন্টা বাড়িতে দাঁড়িয়েছিল ছেলেটা, অবশেষে ছাড়া পেল। আরব যেন হাঁপ ছেড়ে বাঁচলো, এমন ভাবে দম ফেললো। সামনের দিকে চাইতেই দেখলো তার পিচ্ছি পাখি কাচুমাচু হয়ে বসে আছে। আখির অবস্থা বুঝে আলতো হাসলো। ধীরে মেয়েটির পাশে গিয়ে বসতেই মেয়েটি উঠে দাঁড়িয়ে সালাম করতে চাইলো, কিন্তু আরব সেটা করতে দিল না। ও বরং তোমার কাছে বসে পড়ল, একদম নিজের কাছে নিয়ে মাথার ভোরটা ফেলে দিল। আখি তখন নিচু হয়ে তাকিয়ে আছে, ঈষৎ লজ্জা অনুভব করছে। জীবনে প্রথমবারের মতন কোনো পুরুষ তার এত কাছাকাছি হয়েছে, তাই তো ভেতরটা আনচান করছে। এদিকে আরা প্রাণ ধরে দেখে নিল প্রিয়তমার মুখশ্রী। খানিক বাদে কালের কাছে মুখ নিয়ে বলল, পিচ্ছি পাখি, ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কি ভালোবাসবে আমায়? জবাবে মুখশ্রী ঘুরিয়ে নিল আখি। এতে আরব কষ্ট পেল না, বরং ঠোঁট কামড়ে হাসতে লাগলো। মেয়েটি নিজেকে কি ভাবে? সে অভিমান দেখালে আরব দূরে সরে যাবে? একদমই না। আখি বেডে বসতে যাচ্ছিল, তখন আরব পেছন থেকে হ্যাচকা টান মারলো। নিজেকে সামলাতে না পেরে সোজা আরবের বুকে এসে করলো। আবার বুক পকেট থেকে একটা ছোট ডায়মন্ডের পেন্ডেন্ট বের করলো। পেন্ডেন্টটা হাতের মাঝে রেখে পেন্ডেন্টটাতে আলতো করে চুমু খেলো। তারপর পেন্ডেন্টটার দিকে তাকিয়ে বলল, আমার পিচ্ছি পাখির কালো টিকা হিসেবে তোকে ওর গলায় স্থান দিয়েছি, তাই বলে ওর গলাতে চুমু খেতে চাস না। ওর গলায় শুধু আমি চুমু খাবো। আরবের এমন কথায় আখি খানিকটা শিউরে উঠল। আখিকে পেছনে ঘুরিয়ে পেন্ডেন্টটা আখির গলায় পরিয়ে দিয়ে লকেটটাকে উদ্দেশ্য করে বলল, আমি থাকি আর না থাকি, আমার পিচ্ছি পাখি কিন্তু তুই সব সময় দেখে রাখবি, বুঝলি? আরবের এমন কথায় আখির বুকের ভিতর ছ্যাদ করে উঠল। লকেটটা গলায় পরিয়ে দিয়ে আরব আখির ঘাড়ে আর গলায় গভীর চুমু খেলো। আখির জীবনে প্রথম কোনো ছেলের গভীর স্পর্শে আখি শিউরে উঠল। আখিকে ঘুরিয়ে এবার কপালে চুমু খেলো। আরবের এইসব কাণ্ডে আখি যেন ফ্রিজ হয়ে গেল। সে একদমই আশা করেনি, ওর ছোট্ট মস্তিষ্ক এতটা ভাবেনি। মেয়েটির সমস্ত শরীর কাঁপছে, লজ্জা লাল হয়ে গেছে মুখশ্রী। আখির হাত ধরে আখিকে বেড়ে বসালো, তারপর বলল, আমার কিন্তু একটা শর্ত আছে। আখি সন্দিহান চোখে তাকালো। আরব দুষ্টু হেসে মেয়েটির কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি যা ভাবছো তেমনটা নয় পিচ্ছি পাখি, তবে বলে আরব আবারও দুষ্ট হাসিতে হেসে উঠল। এমন কাঁধে আখি এবার শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, তবে কি?
আরাব বলল, তুমি ভালোবাসার স্পর্শ তো তোমাকে পেতেই হবে। কথাটা শুনে আখির ভেতরে শিহরণ জেগে ওঠে। আরব তাকে খুন করেই ফেলবে। আরবকে কিছু একটা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু অভিমানে আর বলল না। আরবি বলল, তুমি যেমন বিয়ের আগে শর্ত রেখেছিলে, আমি এখন শর্ত রাখবো। তুমি কি রাজি আমার শর্তে? আখি নিচু স্বরে বলল, জি বলুন, কি শর্ত? আরব আখির ঘাড়ের কাছে মুখ নিয়ে আখির হাতের 5 আঙুলকে নিজের হাতের 5 আঙুল দিয়ে আবদ্ধ করলো। শক্ত বড় হাতের ভিতরে গড়ে গেল মেয়েটির হাত। রোজ আমার বুকে মাথা রাখতে হবে। আখি চমকে তাকালো, চোখ দুটো কেমন বিচলিত হয়ে গেছে। নিচু স্বরে বলল, এটা সম্ভব নয়। আরব মৃদু হেসে বলল, তার মানে তুমি আজ থেকেই আমার স্পর্শ পেতে চাচ্ছ? ওকে, নো প্রবলেম। আমি তোমার আজকের দিনটা নিজেকে প্রস্তুত করার জন্য এই শর্ত দিয়েছিলাম। কিন্তু ওয়াও, তুমি তো প্রস্তুতি, তাহলে লেট কেন করব? এইটুকু বলেই আরব ওর কাছে আসছিল। আখির গলা শুকিয়ে যাচ্ছে। ও তাড়াতাড়ি বলল, না, আমি শর্তে রাজি আছি। প্লিজ আমাকে অন্তত। ও কথাটা পুরো শেষ করতে পারলো না। আরব আলতো হেসে আখির মুখটা হাতের মাঝে আবদ্ধ করে ঠোঁটে আলতোভাবে নিজের ঠোঁট রাখলো। আরবের ঠোঁটে স্পর্শ পেয়ে আখি ফ্রিজ হয়ে গেছে। মানুষের দিকে লজ্জায় চাইতেই না পেরে সাথে সাথে চোখ বন্ধ করে দিয়েছে। এবার আখি 2 চোখের পাতাতে চুমু খেলো। এতে পাঞ্জাবি চেপে ধরলো। আরব আখির কানের কাছে মুখ নিয়ে কানের নিচের অংশতে হালকা করে কামড় দিয়ে তারপর বলল, আমার এইটুকু ছোঁয়াতেই কাতর তুমি পাখি? আমার কি ভালো না বেশে পারবে তুমি? আখি চুপ করে রইলো, কথা বলতে পারলো না। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বুকের ভেতর ধিম ধিম করছে। মেয়েটির অবস্থা বুঝতে পেরে মৃদু হাসলো। লজ্জা না বাড়িয়ে বুকের মাঝে চেপে ধরলো। আখিও কিছু বলল না। তার ভেতর অন্যরকম সুখ চলছে। প্রথমবারই মানুষটার ছোঁয়া ওকে এক ধাপ নয়ে দিয়েছে। তাই তো সে ও পরম আবেশে আরবের বুকেই ঘুমিয়ে পড়লো। আরব সেই যে বিয়ের পরের দিন নিচে বাসায় গেছে আর আসেনি। আজ 25 দিন হয়ে গেল। আগে নিজের বারান্দায় বসে বসে ফুলগুলোকে দেখছিল। মনটা ভালো নেই। মিনমিনি বলো, কি সুন্দর ওরা, ইস ওদের মতো যদি হতে পারতাম। আচমকা পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো, বলল, পিচ্ছি পাখি, ফুলের থেকেও তুমি অনেক বেশি পবিত্র। ফুলকে তো নানান হাতে স্পর্শ পেতে হয়, কিন্তু তুমি তো শুধু আমার হাতে স্পর্শ পাবা। আর স্পর্শ করে তারাও ভুলেও যায়। আর ও যাদের স্পর্শ পায় তাদেরকেও ও ভুলে যায়। মাঝখানে কোনো কৃতিত্বই কিছুই নেই। যা আছে তা হলো কলঙ্ক। আর তুমি তো পবিত্র, অনেক বেশি পবিত্র। তোমার সর্বাঙ্গে শুধু থাকবে আমার স্পর্শ। আরবকে দেখে চমকে গেল মেয়েটা। ওর ভাবনায় আসে না কখন এলো ছেলেটা। আখি মাথাটা নিচু করে আছে। তার দিকে আরব হলো, আমি ফোন করিনি বলে তুমি আর ফোন করবে না নাকি? আগে কিছুই বলতে পারলো না। ওর মনে যে বড্ড অভিনয়। আরব আখিকে অ্যাপেক্স করতে পুতুল হাতে গেল। আরব মৃদু মৃদু করে হাসছে। এরিক আখি বলল, পুতুল হাসছেন যে, পুতুল দিয়ে আমি কি করব? যাবতো এরা কিছুই বললো না, শুধু হাসলো। আখি ছাড়া কিছুই বলছিল না। আরব রুমে ঢুকে সোজা শাওয়ারে গেল। শাওয়ার শেষে ল্যাপটপ নিয়ে বসে আছি। অমর সময় আখির আম্মু এসে বলে, আখি, আরবকে নিয়ে খেতে আয়, ছেলেটা সে কখন এসেছে? আখি শুধু হুম বলল। আখির আম্মু চলে যেতেই বেডের কাছে এসে বলল, আম্মু ডাকছেন। 5 মিনিট বসো, কাজটা শেষ করে নে। আখি বলল, আচ্ছা। আরব বেশি কিছু সময় কাজ করলো। কাজ শেষ হয়ে গেলে বলল, চলো। আখি আগে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই আরব প্যাঁচকা টান মেরে আখিকে বুকে নিয়ে আসলো। নিজেকে ছাড়াতে ছাড়াতে আখি বলল, ছাড়ো, দরজা লক করা নেই, আম্মু আসতে পারে। জবাব পেয়ে আবার আখির চোখে চোখ রেখে বলল, তার মানে বলছো তো দরজা লক করা থাকলে প্রবলেম নেই? নিজের কথা নিজেই বোকা বনে গেল মেয়েটা। তুতলি বলল, না মানে। আরব আখিকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে কাঁধে নিচে থতনে রেখে বলল, মানে আজকে রেডি থেকেও। আরবের সাথে আয়নাতে চোখেচোখি হয় আখি বেশ লজ্জা পেল। সাথে সাথে চোখ সরিয়ে নিল। আখির আম্মু আবার ডাক দিলেন। এদিকে আরবকে ছাড়ানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। অগত্য আরবের বাহুতে আবদ্ধ হয়ে আখি বলল, আসছি আম্মু। আরব ফিস ফিসিয়ে বলে উঠল, ভুলো না কিন্তু। তারপরে দুষ্ট হাসিতে অধর রাঙালো। বিষয়টি এড়াতে মেয়েটা বলল, আম্মু ডাকছে, তাড়াতাড়ি চলুন। বিকেলে আরব আখির হাতে লাল টুকটুকে সিল্কের শাড়ি দিয়ে বলল, তৈরি থেকো। পারবো না। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি তুমি আমার থেকেও 1000% রোমান্টিক। আখির অবাক চোখে তাকিয়ে বলল, মানে কি? মানেটা হলো কেমন কায়দা করে আমার হাতে শাড়ি পরার জন্য রেডি হবে না বললে? আখি যেন পুরো বোকা বনে গেল। আরব ফের বলল, রেডি থেকো, না হলে আমি এসে রেডি করিয়ে দেব।
রাতে আঁখি রেডি হয়ে বসে আছে, মুখে হালকা মেকআপে আঁখিকে অফ শরীর থেকে কম লাগছে না। আরব নিচে গাড়ি নিয়ে বসে আছে, আঁখিকে ফোন করে বলল নিচে আসতে। আঁখির আব্বু আম্মুকে আরব আগে থেকেই সব বলে রেখেছিল, তাই আঁখি রুম থেকে বের হতেই আম্মু আব্বু বললেন সাবধানে যাস মা। আঁখির আম্মু মেয়ের কপালে চুমু খেলেন, কনের মাথায় আদরে হাত রেখে বললেন দেখিস মা তুই খুব সুখী হবি। আঁখি কিছু বলল না, শুধু বিদায় জানিয়ে নিচে চলে আসলো। গাড়ি চলছে তার আপন গতিতে। আরবের পাশে বসে আছে তার লাল টুকটুকে পিচ্চি পাখি। একটু পর পর আরব আখিকে দেখছে, আখি বুঝতে পারছে কিন্তু কিছুই বলছে না। আখি আরবের দিকে হালকা তাকালো, ছেলেটার মুখে স্নিগ্ধ হাসি। মনে হচ্ছে সে বিশ্ব জয় করেছে। অসম্ভব মায়ে ভরা যে কেউ প্রেমে পড়তে বাধ্য। আরব আখির দিকে তাকানো মাত্রই ওদের চোখাচোখি হয়ে যায়। আখি লজ্জা পেয়ে বাইরের দিকটায় তাকায়, আবার মৃদু হাসি হেসে বলল লুকিয়ে রাখার কি আছে, সরাসরি দেখো, অন্য কারো তো নই আমি। আখি আরবের কথায় লজ্জা পেল, কারণ সে ধরা খেয়ে গেছে। কিন্তু কি করবে, বেহায়া চোখ তো মানুষটির স্নিগ্ধ হাসি দেখার লোভ সামলাতে পারেনি। আখি পুরো রাস্তা চুপ করেই ছিল, আরবও কিছুই বলেনি। আর হঠাৎ গাড়ি থামলো এক ডুপ্লেক্স বাংলোর সামনে। আরব পেরিয়ে আসলো, গাড়ির দরজা খুলে আখির দিকে হাত বাড়ালো। আখি কিছু না ভেবে কেমন মোহগ্রস্তর মতন আরবের হাতে হাত রেখে বেরিয়ে আসলো। আখি বোঝার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না। অসম্ভব সুন্দরী বাড়ি আধুনিকতার কোনো অপূর্ণতা নেই। প্রিয়তমার হাত ধরে বাড়ির ভিতর নিয়ে গেল। বাসায় প্রবেশের জন্য পা বাড়ালো যখন, তখনই উপর থেকে সাদা গোলাপের পাপড়ি পড়লো ওদের ওপর। আখি বাসায় পা রাখা মাত্রই বসার রুমে জ্বলে উঠলো নানান ধরনের আলো, সাথে চারপাশ থেকে বাজির শব্দ শুনতে পেল। কিছুটা ভয় পেয়ে আরবের ব্লেজার চেপে ধরলো। আরবের মুখে সেই ভুবন ভোলানো স্নিগ্ধ হাসি। রেগে আখিকে এক হাতে ছড়িয়ে ধরে বলল ওয়েলকাম টু ইয়োর হোম পিচি পাখি। ইয়োর হোম বলতে আখি আরবের দিকে তাকালো। আরব ছোটির কোণে মিষ্টি হাসি পেকে বলল এটা তোমার বাড়ি আখি, অনেক যত্ন করে আমি বানিয়েছি শুধু তোমার জন্য। আখি খানিকটা চমকে গেল, সাথে চোখের কোণে পানির ঝলমল দেখা গেল। আরব বুঝতে পারে আখির চোখে ফু দিল। আখি পরম আবেশে চোখ বন্ধ করে নিল। আখির হাত ধরে আবার ভেতরে নিয়ে গেল। ভেতরে রাখা ছিল একটি সুন্দর রেড ভেলভেট কেক, যেটার মাঝে দাঁড়িয়ে আছে দুটো সুন্দর পুতুল, যাদের গায়ের পোশাক অবিকল আখি আর আরবের মতো। পুতুল দুটি একে অপরকে জড়িয়ে আছে। আখির কাছে মনে হলো পুতুল দুটো যেন খিলখিল করে হাসছে, হাসিতে যেন রয়েছে অনেক পবিত্রতা। আরব বলল আমি নিজে বানিয়েছি পিচ্চি পাখি। আখি আরবের কথায় চমকে গেল, মনে মনে বলল উনি কেকও বানাতে পারেন, বাহ এত গুণ, আর আমি তো কিছুই পারি না। আমি সব শিখিয়ে দিব তোমায়। আখি তো পুরো অবাক, এই মানুষটা কি করে মনের কথা বুঝতে পারে নাকি। আর আখিকে বললো কি ভাবছো আমি কিভাবে বুঝি, আমি শুধু আমার পিচি পাখিকে বুঝতে পারি। আমার পিচি পাখির জন্য আমি সব করতে পারি। আখি যেন চমকে এসে আবার ওর হাত ধরে কেকটা কেটে দিল, তারপর আখিকে খাইয়ে দিল। আখি ঠোঁটের কোণে লেগে থাকা ক্রিমটুকু আবার হাত দিয়ে খেয়ে নিল। আখি মানুষটিকে যত দেখছে ততই অবাক হচ্ছে, বারবার মানুষই প্রেমে পড়ে যাচ্ছে। কিন্তু ওই যে অভিমান, তাকে তার ভালোবাসা প্রকাশ করতে বাধা দিচ্ছে। আরব একটি পেপার দিয়ে বলল সাইন করো। না পিচ্ছি, প্লিজ পাখি, আমি তোমাকে তাজমহল দিতে পারছি না, কিন্তু আমার ভালোবাসার তাজমহল হিসেবে বাড়িতে তো দিতেই পারি, তাই না। আখি আর মানা পড়তে পারলো না, সাইন করে দিল। আরব আখিকে কোলে তুলে নিল। আখিও আরবের গলা ছড়িয়ে ধরলো, মেয়েটিকে কোলে করে একদম রুমে নিয়ে এলো। পুরো ঘরটা সাদা গোলাপ দিয়ে সাজানো। আরব বলল পিচ্ছি পাখি, তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র। এই সাদার মাঝে একমাত্র তুমি আমার জীবনের রং। সারা বিশ্বের ভালোবাসার রং লাল, আর তুমি আমার জীবনের লাল রং। সব লালকে ভালোবাসার প্রতীক ভাবে, আর তুমি নিজে এক সমুদ্র ভালোবাসা। এই সাদা যতটা স্বচ্ছ, তার থেকেও আরো বর্ষগুণ স্বচ্ছ তুমি। সাদাকে পবিত্র বলা হয়, কিন্তু তুমি আমার দুনিয়ার সব থেকে পবিত্র। এই সাদাকে দেখিয়ে তোমার ভালোবাসতে চাই। সাদা সবাইকে হিংসাতে জ্বালায়, আর আজ আমি সাদাকে দেখিয়ে দেখিয়ে তোমাকে ভালোবেসে ওকে চালাতে চাই। আমাকে দিবে কি সেই সুযোগ, তোমাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিতে চাই। আমার হাতে হাত রাখবে কি তুমি, আমার ভালোবাসা কি গ্রহণ করবে তুমি? বলো বলো প্লিজ। ভালোবাসা কি কতটা স্বচ্ছভাবে আরব আখিকে বর্ণনা করলো। সেই মানুষটি কি না ভালোবেসে পারা যায় না বোধ হয়।
তাই তো আজ আখি নিজেকে আরবের কাছে উৎসর্গ করে দিল। সেও আরবের ভালোবাসাতে ডুবে গেল। আজ এই ঘরে পবিত্র ভালোবাসা বিরাজ করছে। হয়তো জান্নাতের আলো ঘিরে নিয়েছে ওদের। এভাবেই যেন জান্নাতে ওদের ভালোবাসা এক হয়ে যায়। আখি আর আরবের জীবন পায় পূর্ণতা। মেয়েটির গালের কাছে চুম্বন দিয়ে আরব বলল, ভালোবাসি খুব, ভালোবাসি পিচ্চি পাখি। অভিমান আর ভালোবাসার যুদ্ধে অভিমান হেরে গেল আজ। আখিও তাই বলে উঠল, আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, অভিমানেও ভালোবাসি।